কথা বলবো সৌভিকের সঙ্গে। আজকে যে কটা নির্দেশ এসআইআর এর সঙ্গে সম্পর্কযুক্ত দিয়েছে সর্বোচ্চ আদালত, সৌভিক, একটা বিষয় কোর্ট বুঝিয়ে দিয়েছে, তারা ট্রান্সপারেন্সি, একেবারে স্বচ্ছতার উপর জোর দিচ্ছেন এবং সাধারণ মানুষ বা ভোটার তাদের যাতে হয়রানিটা কম হয় সেটাকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বিবেচনার মধ্যে রাখছে। দেখো, একদম যেটা তুমি বললে যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশের একটা দিক, যেটা বিজেন্দ্র এতক্ষণ বলছিল, আরেকটা দিক হলো যে সাধারণ মানুষ তারা প্রতি মুহূর্তে হয়রানির শিকার হচ্ছেন বলে যে অভিযোগ উঠেছিল, তার প্রেক্ষিতেও কিন্তু সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কেন এই নির্দেশ গুরুত্বপূর্ণ, তার কারণ হলো মহামান্য বিচারপতিরা বলছেন যে এই যে গোটা এসআইআর প্রক্রিয়াটা চলছে, এই এসআইআর প্রক্রিয়ার অন্যতম একটা দিক হচ্ছে যে এখানে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে সেই ভুল ত্রুটিগুলোর সংশোধন করে নেওয়ার একটা সুযোগ রয়েছে এবং এই ভুল ত্রুটি সংশোধনের কাজ সেটা জাতীয় নির্বাচন কমিশন অবশ্যই করতে পারে, কিন্তু সেই গোটা বিষয়টা স্বচ্ছতার সঙ্গে করতে হবে। এখানে তোমার মনে থাকবে যে একাধিক ভোটার তারা অভিযোগ করছিলেন যে তাদের কাছ থেকে বারবার জাতীয় নির্বাচন কমিশন একবার এক ধরনের ডকুমেন্ট চাইছেন, তারা হয়রানির শিকার হচ্ছেন। ফলে এই যে হয়রানির শিকার হচ্ছেন বলে তারা অভিযোগ করছিলেন, সেই অভিযোগের জায়গাটা খানিকটা হলেও প্রশমিত হতে পারে বলে আইনজীবীরা মনে করছেন, বা সাধারণ মানুষ মনে করছেন, বা তৃণমূল কংগ্রেস মনে করছেন। আরেকটা দিক হলো তোমার মনে থাকবে যে এই যে 1,36,00,000 ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডেকে পাঠানো হচ্ছে, নোটিশ ইস্যু করা হচ্ছে, এখানে একটা বড় অভিযোগ থাকছে যে এর যে পরবর্তী ক্ষেত্রে তাদেরকে কেন ডেকে পাঠানো হচ্ছে সেই বিষয়টা তাদের কাছে স্পষ্ট হচ্ছে না। ফলে তাদের কাছে যখন এই লিস্টটা থাকবে, যে লিস্টটা তাদের বাড়ির কাছের পঞ্চায়েত অফিস হতে পারে, বিডিও অফিস হতে পারে, শহরের ক্ষেত্রে বা পুরসভাগুলির ক্ষেত্রে ওয়ার্ড অফিস হতে পারে, সেখানে টাঙিয়ে দিতে হবে। ফলে তারা সেখানে গিয়ে দেখতে পাবেন যে গোটা বিষয়টাতে কোথায় গলদ রয়েছে এবং তাদেরকে কি করতে হবে, কোন নথি নিয়ে যেতে হবে, কি করণীয় রয়েছে সেই বিষয় সম্পর্কে তারা অবগত হতে পারবেন। তৃতীয়ত হচ্ছে যে এখানে অভিযোগ করা হচ্ছিল বা ভোটারদের তরফ থেকে একটা বক্তব্য রাখা হচ্ছিল এবং এই একই বক্তব্য তৃণমূল কংগ্রেসের তরফেও ছিল যে একজন সাধারণ মানুষ, ভোটার, প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভোটার, তারা তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা হয়তো তারা বিএলএ-কে বলেছেন, কিন্তু তার পরবর্তী পর্যায়ে সেই যখন তাদের হিয়ারিংয়ের নোটিশ আসছে শুনানির সময়, তারা একেবারে সেই শুনানি কক্ষে গিয়ে তাদের কার্যত কি কি অসুবিধা হচ্ছে সেই অসুবিধার বাস্তবিক ব্যাখ্যা দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে তারা যখন এই ব্যাখ্যা দিতে পারছেন না, সেই সময় তাদের পরবর্তী পর্যায়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের বক্তব্য হলো এই যে সমস্যাটা রয়েছে সেটা বিএলএরা ভালো করে বুঝতে পারছেন এবং বিএলএদের সেই শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে বা ডকুমেন্ট সাবমিট করার পারমিশন দেওয়া হলে, অনুমতি দেওয়া হলে সেই কাজটা করা তাদের পক্ষে অনেক সহজ হবে। ফলে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যখন এই হিয়ারিং হচ্ছে, হিয়ারিংয়ের সময় বা যখন এই ডকুমেন্ট সাবমিট করতে হবে সেগুলো করার সময়, সেই সময় কিন্তু বিএলএ চাইলে উপস্থিত থাকতে পারবেন এবং সেই বিএলএ-কে উপযুক্ত অনুমতিপত্র, অর্থাৎ একজন ভোটারের হয়ে, যে ভোটারের হয়ে তিনি যাচ্ছেন, তার কাছ থেকে পর্যাপ্ত অনুমতিপত্র সংগ্রহ করে তারপর যেতে হবে। তৃতীয়ত তুমি জানো যে রিসিট বা অ্যাকনলেজমেন্টের কথা বলা হচ্ছে, সেই অ্যাকনলেজমেন্টও কিন্তু দিতে হবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ। আজকে যে নির্দেশ দিয়েছে এসআইআর এর সম্পর্কযুক্ত জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে, তার মধ্যে একদিকে যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, পাশাপাশি সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছে কোনো ভোটার তার সুবিধের জন্য, তাকে সহযোগিতা করার জন্য যে কাউকে সঙ্গে নিয়ে যেতে পারেন। তিনি আইনজীবী হতে পারেন, তিনি তার পরিচিত হতে পারেন, এমনকি বিএলএও হতে পারেন। আপনারা জানেন বিএলএদের থাকতে দিতে হবে, এই দাবিকে সামনে রেখে একাধিকবার এই ছবি দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের তরফে শুনানি পর্ব স্থগিত পর্যন্ত করে দেওয়া হয়েছে। কেন বিএলএদের শুনানি পর্বে থাকতে দেওয়া হবে না, এই নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে কখন কি বলেছিলেন, বিএলএদের থাকতে দিতে হবে এই দাবিকে সামনে রেখে দেখাবো। বিজেপির তো বিএলএ নেই, খুব কম, তাই এজেন্সি দিয়ে, শুনুন, বিএলএ ওয়ানরা আমাদের এনুমারেশনের সময় ছিল, বিএলএদের বাড়ি বাড়ি নিয়ে গেছে, সব পার্টির বিএলএরাই ছিল যাদের আছে, কিন্তু যখন হিয়ারিং করছে তখন কিন্তু বিএলএদের ঢুকতে দিচ্ছে না। কারণটা কি? আমাদের কাছে স্পেসিফিক খবর আছে। সেখানে কি করছে, মাইক্রো অবজারভার বসে আছে, কিছু গদ্দার আর কিছু বিজেপির দালাল দলদাস।
কৃতদাস, যারা কেউ গেলেই বলছে অ্যান্টি বেঙ্গলি, অ্যান্টি ন্যাশনাল, রাষ্ট্রবিরোধী, এবং লিখে দিচ্ছে যে নট ফাউন্ডিং এনি এভিডেন্স, কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ওয়ারাজ যে লোকটা যাচ্ছে তার সব ডকুমেন্ট নিয়ে, তাকে কিন্তু কোনো রিসিট দেওয়া হচ্ছে না। बोला कि आपके BLA 2 क्यों हियरिंग मेन्यू में जाएगा? मैंने बोला क्यों नहीं जाएगा? अगर BLA 2 बूथ में बैठ सकता है पोलिंग स्टेशन में, जब आप इन्यूमरेशन फॉर्म डिस्ट्रीब्यूट कर रहे हैं तब BLO के साथ BLA 2 जा सकता है, तब हियरिंग में BLA 2 क्यों नहीं जाएगा? बोला नहीं जाना चाहिए। मैंने बोला ठीक है नहीं जाएगा, आप सर्कुलर इशू करो। बोला मैं सर्कुलर इशू नहीं करूंगा। मैं बोला सर्कुलर इशू नहीं करेगा तो BLA 2 रहेगा। আজকে যে নির্দেশ এসআইআর এর সঙ্গে সম্পর্কযুক্ত সর্বোচ্চ আদালতের তরফে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, এই নির্দেশের মধ্যে তাদের জয় দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কি বললেন আপনাদের সামনে রাখবো, পাল্টা বিজেপির তরফে শঙ্কর ঘোষ কি বললেন, পরপর দেখুন। সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি বিচারপতিরাও বলেছেন BLA 2 হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে আস্তে আস্তে যে খবর পেলাম, 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেব বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। বাংলার মাটি দুর্জয় ঘাটি। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম। পুরো রায়টা খতিয়ে দেখব। তবে একজন নাগরিক হিসেবে এটুকু আমি মনে করি যে প্রত্যেক নাগরিকের এই অধিকার থাকা উচিত যে যে বিষয়গুলো তাকে হিয়ারিং এ ডাকার কারণ হিসাবে নির্বাচন কমিশন চিহ্নিত করেছেন সেগুলো জানবার, এবং সেক্ষেত্রে কারোরই অসুবিধা থাকার উচিত নয়। কারণ ইলেকশন কমিশন তারা যে পদ্ধতিতে এই হিয়ারিং বা নোটিশ দেওয়া হয়েছে সেটা মানুষের সামনে নিয়ে আসলে তাতে কোনো অসুবিধা আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। আর বাদবাকি রায়ের সব অংশ পড়েই এর প্রতিক্রিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.